ফিজিক্স 1 অনার্স প্রথম বর্ষে 2023 সালের যারা পরীক্ষার্থী আছে তাদের জন্য 99+ কমন এগুলো আমি দেখানোর চেষ্টা করছি। প্রথম অধ্যায় 1.04 একটি ভেক্টর ক্ষেত্রের কার্লের ভৌত তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে দ্বিতীয়তে হচ্ছে গ্রিনের উপপাদ্য বিবৃত ও প্রমাণ করো। তারপর গাণিতিক সমস্যাবলী ও সমাধান। এ ভেক্টর একটি ধ্রুবক ভেক্টর হলে প্রমাণ করো যে ডেল আর ভেক্টর ইন্টু এ ভেক্টর ইকুয়াল এ ভেক্টর। তারপরে 3 নম্বর প্রমাণ করো যে ডেল স্কোয়ার ইন্টু 1/r ইকুয়াল 0। গাণিতিক সমস্যা 13 প্রমাণ করো যে এ ভেক্টর ইকুয়াল 6yj² প্লাস 2x² zj প্লাস xy² k2p ভেক্টরটি সলিনয়েডাল। দ্বিতীয় অধ্যায় হচ্ছে কাজ, শক্তি ও ক্ষমতা। দ্বিতীয় অধ্যায়ের 2.09 একটি স্প্রিং বল দ্বারা সম্পাদিত কাজের রাশিমালা নির্ণয় করো, অথবা একটি স্প্রিং সংকোচন বা প্রসারণে কৃতকাজের রাশিমালা নির্ণয় করো। তারপর 2.11 সংরক্ষণশীল বলের ক্ষেত্রে দেখাও যে হাফ mv² প্লাস vx ইকুয়াল ই, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থ বহন করে। গাণিতিক সমস্যা 2 একটি পাম্প 40 মিটার গভীর একটি কূপ থেকে প্রতি 2 মিনিটে 150 কেজি পানি তুলতে পারে। পাম্পটির অশ্ব ক্ষমতা কত? অধ্যায় 3 ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি থেকে 3.05 কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র বিবৃত এবং প্রতিষ্ঠা করো। 3.06 প্রমাণ করো যে টর্ক টাউ ইকুয়াল আই ডিডিটি ওমেগা। 3.07 জড়তার ভ্রামক সংক্রান্ত সমান্তরাল অক্ষ উপপাদ্যটি বিবৃত ও প্রতিষ্ঠা করো। এগুলো কিন্তু সবই হচ্ছে ব্যতিক্রম সাজেশনের 2023 সালের যারা পরীক্ষার্থী, এইবারের পরীক্ষার্থী তাদের জন্য 99+ কমন। গাণিতিক সমস্যা 3.12 একটি সুষম দণ্ডের জড়তার ভ্রামক নির্ণয় করো যখন ঘূর্ণন অক্ষ দণ্ডের প্রান্তগামী ও দৈর্ঘ্যের সাথে লম্ব, অথবা একটি সুষম দণ্ডের প্রান্ত বিন্দুগামী ও দৈর্ঘ্যের লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক চক্রবর্তীর ব্যাসার্ধ নির্ণয় করো। চতুর্থ অধ্যায় মহাকর্ষ। মহাকর্ষ থেকে 4.09 পৃথিবীর কেন্দ্রগামী সুড়ঙ্গের মধ্যে বস্তুর গতি আলোচনা করো, অথবা পৃথিবীর কেন্দ্রের মধ্যে দিয়ে একটি সুড়ঙ্গ খনন করা হলে দেখাও যে সুড়ঙ্গটির মধ্য দিয়ে কোনো বস্তু ছেড়ে দিলে তা সরল দোলগতিতে দুলবে। চার 4.12 মহাকর্ষীয় বিভব কি? একটি পাতলা সুষম গোলীয় গোলকের অক্ষের উপর বহিস্থ কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভবের রাশিমালা প্রতিপাদন করো। এটা পঞ্চম অধ্যায় হচ্ছে স্থিতিস্থাপকতা। 5.08 দেখাও যে পয়সনের অনুপাতের মান -1 অপেক্ষা বড় এবং +½ অপেক্ষা ছোট। 5.10 প্রমাণ করো যে y ইকুয়াল 3k × 1 - 2phi, যেখানে প্রতীকগুলো প্রচলিত অর্থে ব্যবহৃত হয়েছে। 5.14 একটি সুষম কর্ণলম্বের মুক্ত প্রান্তে একটি ওজন ঝুলানো আছে। ভারযুক্ত প্রান্তের অবনমন নির্ণয় করো যখন বিমের ওজন অকার্যকর, অথবা একটি ক্যান্টিলিভারের মুক্ত প্রান্তের অবনমনের রাশিমালা বের করো। গাণিতিক সমস্যা 3 একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 0.001 m² কত বল প্রয়োগে তারের দৈর্ঘ্য আদি দৈর্ঘ্যের দ্বিগুণ হবে নির্ণয় করো। গাণিতিক সমস্যা 6 একটি ইস্পাতের তারের ইয়ং এর গুণাঙ্ক
2 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার এবং পয়সনের অনুপাত 0.27 হলে ইস্পাতের আয়তন গুণাঙ্ক নির্ণয় করো। অধ্যায় 6 পৃষ্ঠটান ও পৃষ্ঠশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করো। তারপর 6.07 প্রমাণ করো যে তরলের পৃষ্ঠটান T = ½ ρg/r × h+r/3, যেখানে সংকেতগুলো প্রচলিত অর্থ বহন করে। 6.08 কোনো তরল পদার্থের বক্রতলের অভ্যন্তরে অতিরিক্ত চাপের রাশিমালা প্রতিপাদন করো। গাণিতিক সমস্যা 2 10 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি সাবান বুদবুদ তৈরি করতে কাজের পরিমাণ নির্ণয় করো। এটা হচ্ছে অধ্যায় 6-এরই, ঠিক আছে। আরেকটা গাণিতিক সমস্যা 6 নম্বর 2 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি সাবান পানির বুদবুদকে 4 সেন্টিমিটার ব্যাসার্ধের বুদবুদে পরিণত করা হলো। সাবান পানির পৃষ্ঠটান 28 × 10⁻³ নিউটন মিটার। কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। অধ্যায় 7 প্রবাহী গতিবিদ্যা। 7.05 প্রান্তিক বেগের রাশিমালা প্রতিপাদন করো। 7.06 টরিশেলির সূত্রের সাহায্যে তরলের নির্গমনের বেগ নির্ণয় করো। 7.08 বর্ণালীর উপপাদ্য বিবৃত করো এবং অসংখ্যমন্য প্রবাহীর অপরিবর্তী প্রবাহের ক্ষেত্রে বর্ণালীর উপপাদ্য প্রমাণ করো, অথবা বর্ণালী উপপাদ্য বিবৃত ও প্রমাণ করো। এখানে নাই। 8 নম্বর অধ্যায়ে যাই। 8 নম্বর অধ্যায় হচ্ছে তরঙ্গ। কি বলছে? 8.04 অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো, অথবা অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণ প্রতিপাদন করো। তারপরে হচ্ছে 8.12 অগ্রগামী তরঙ্গের শক্তির রাশিমালা প্রতিপাদন করো। আর গাণিতিক সমস্যা একটা আছে 2 নম্বর একটি 8 তরঙ্গের সমীকরণ y = যেমনটা এটা, ঠিক আছে। তারপরে অধ্যায় 9 স্পন্দন গতি। স্পন্দন গতিতে এই যে 9.09 দেখাও যে সরল সন্ধিত গতিসম্পন্ন কণার এটা, ঠিক আছে। তারপরে 10 নম্বর অধ্যায় দেখি কি আছে। 10 নম্বর অধ্যায় আছে এখানে গাণিতিকভাবে প্রমাণ করো যে একক লেন্স কখনোই অবর্ণ হতে পারে না। তারপরে 10.08 সমাক্ষীয়ভাবে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত দুটি পাতলা লেন্সের সমতুল্য ফোকাস দূরত্বের রাশিমালা নির্ণয় করো। তারপরে 10.10 99+ যেগুলো, ঠিক আছে। দুটি উত্তল লেন্স পরস্পর হতে ডি দূরত্বে অবস্থান করলে দেখাও যে এত। তারপরে এটা গোলাপেরণ ত্রুটি কিভাবে দূর করা যায় বর্ণনা করো। গাণিতিক সমস্যা নাই। তারপরে 11 অধ্যায় আলোর প্রকৃতি ও সঞ্চালন। আলোক তরঙ্গের 3টি বৈশিষ্ট্য লিখো। তারপরে আলোর তড়িৎচুম্বকীয় তত্ত্ব বর্ণনা করো। হাইগেন নীতি হতে কিভাবে আলোর প্রতিসরণের সূত্র পাওয়া যায়। যেগুলো 99+ এগুলো পড়তেই হবে, ঠিক আছে। একবারে 100% কমন মনে করে পড়তে হবে। অধ্যায় 12 ব্যতিচারে হচ্ছে ইয়ং এর দ্বিচির পরীক্ষাটি বর্ণনা করো। তারপরে আরেকটা আছে বিট ও ব্যতিচারের মধ্যে পার্থক্য লিখো। অধ্যায় 12 শেষ। তারপরে অধ্যায় 13 হচ্ছে অপবর্তনে কি আছে? এই যে 13.04 অপবর্তন ও ব্যতিচারের মধ্যে পার্থক্য লেখো। একটা হচ্ছে ফ্রেনেল ও ফ্রনহোফার শ্রেণীর অপবর্তনের মধ্যে পার্থক্য লেখো। তারপর ফ্রেনেলের দ্বিপ্রিজম বর্ণনা করো। 13.09 দ্বিপ্রিজম পরীক্ষার সাহায্যে এক বর্ণী আলোকের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। তো 13.10 সমতল আবর্তন গ্রেটিংয়ের সাহায্যে একরঙা আলোর তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করো। 13 অধ্যায় শেষ। এখন 14 মধ্যে গিয়েছে সমবর্তনে 14.07 নিকল প্রিজম কি, ইহা কিভাবে পোলারাইজার ও অ্যানালাইজার হিসেবে কাজ করে।
14.9 না 14.9 এটা না, দেখি এবারে আছে আর এবারে একটা আছে যে 14.13 একটি পোলার মিটার এর গঠন ও কার্যাবলী বর্ণনা করো। এই শেষ, এগুলোই হচ্ছে গিয়ে আমাদের 99+ কমন। এগুলো পড়লেই পদার্থ 1-এর যারা 2023 সালের পরীক্ষার্থী তাদের জন্য চূড়ান্ত সাজেশন।